ভয় লাগলো যদি আবার তুমি রেগে যাও, বকা দাও, তাই জন্যই তো তখন খেতে বসে পড়লাম। নাহলে তখন খাওয়ার একটু ইচ্ছে ছিল না আমার। আচ্ছা তুমি সবসময় সব ব্যাপারে এগিয়ে আসো কেন কথা বলতে? আচ্ছা তুমি কি রোদ্দুরের মুখপত্র হয়েছো নাকি বলো দেখি? রোদ্দুর কোথায় কোথায় কি করবে কি না করবে এটা কি এখন থেকে তুমি ডিসাইড করছো? তুমি কেন রেগে যাচ্ছ দিদি ভাই আমি জানি না। মা খায়নি বলে তোমার যেমন খারাপ লেগেছে, যখন থেকে আমি জানতে পেরেছি যে মা খায়নি আমারও খুবই খারাপ লেগেছে। আর সেই খারাপ লাগার জায়গা থেকেই আমি কথাগুলো মাকে বলতে এসেছি। তুমি দয়া করে আমাকে একটু শান্তি দেবে গো। আমি তো তোমাকে কিছু বলিনি, আমি তোমার কাছ থেকে দয়া ভিক্ষেও চাইতে যাইনি। তুমি কেন উপর থেকে নিচে নেমে এলে? তুমি চুপ করো, তোমার এখন কোনো কথা বলার দরকার নেই। মা, তোমাকে যদি আমি হার্ট করে থাকি তার পুরো দায় আমার, আর তার জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি মা। কিন্তু তাই বলে তুমি এরকম সারাদিন না খেয়ে থাকবে? তুমি না খেয়ে থাকলে আমার ভালো লাগতে পারে? কিচ্ছু হয় না। আমি না খেয়ে থাকলে তোমার কিচ্ছু হয় না। একদিন হয়তো হতো, কিন্তু এখন আর কিছু হয় না। তুমি যেটা বলছো সেটার ব্যাপারে শিওর তো? শিওর, 100 ভাগের মধ্যে 500 ভাগ শিওর। আমার যে ছেলেটাকে আমি চিনতাম সেই ছেলেটা আর আমার নেই। ভুল বলছো মা। মা, মা, আমি কিন্তু বলছি তুমি আমাকে ভুল বুঝছো। বৌদি ভাই, তুমি এক কাজ করো, একটু খাবারটা নিয়ে এসো। নিয়ে এসো, আমি নিজের হাতে মাকে খাওয়াবো। আমিও দেখতে চাই আমি নিজের হাতে খাইয়ে দিলে মা কি করে না খেয়ে থাকে। নিয়ে এসো প্লিজ। সেদিন চলে গেছে রোদ্দুর। আমি যেমন তোমার উপর অধিকার হারিয়েছি, তুমিও আমার উপর অধিকার হারিয়েছ। অধিকার কখনো একতরফা হয় না বাবা। মা, আচ্ছা ও তো জানতো না যে তুমি না খেয়ে আছো। ও জানার সঙ্গে সঙ্গেই তো ছুটে এসে জোর করে তোমাকে খাওয়াতে চাইছি। তবু তুমি রাগ করছো বইরা কি? ও ও ধন্য হয়ে গেছি আমি। আমি আমি কৃতার্থ হয়ে গেছি। আমি আমি হাত জোড় করছি রোদ্দুর। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি তোমাকে। মা, আমি তো তখন থেকে তোমাকে বলছি মা, আমার যদি কোনো ভুল হয়ে গিয়ে থাকে, আমি যদি তোমাকে হার্ট করে থাকি, তার জন্য আমি সরি। আই এম সরি মা। শোনো রোদ্দুর, মানুষ একটুখানি বদলালে তো বোঝা যায় না, অনেকটা বদলালে তবে বোঝা যায়। এই যে ধরো না, তুমি এই ছুটির দিনগুলোতে কি করতে তোমার মনে আছে কিনা জানি না। প্রথমত আমাকে ছাড়া তো খেতেই বসতে না। না না, শুধু আমি না, শুধু আমি না, সবাই, ছোট মা, বাড়ির যে আছে বাড়িতে সবাইকে নিয়ে একসাথে হই হুল্লোড় করে টেবিলে বসে আমরা গল্প করতাম, খেতাম। এবং শুধু তোমার জন্য, কিন্তু সেটা শুধু তোমার জন্য এই ছুটির দিনগুলোতে আমরা সবাই একসাথে টাইমলি খেতাম। আর এখন এখন দেখো, এই ছুটির দিনগুলোতে তুমি একা একা তোমার বউকে নিয়ে খেয়ে অবলীলায় উপরে উঠে চলে যাও। বিশ্বাস করো, আমি ছোট কাকিমণিকে অনেকবার জিজ্ঞেস করেছি। বেশ, বিশ্বাস না হলে ছোট কাকিমণিকে ডাকো। না না, এক মিনিট, আমি কোনো সালিশি চাইছি না। আমি জানি ছোট কাকিমণি তোমাকে বলেছে খেয়ে নিতে, তোমরা খেয়ে নিয়েছো। আমি সেটা জানি, মানে তোমরা তো খেয়ে নিতে চেয়েছিলে। তোমাদের প্রধান লক্ষ্যই হচ্ছে খেয়ে দিয়ে দুজনে উপরে উঠে যাওয়া।
তোমরা কারোর সাথে থাকতে ভালোবাসো না রোদ্দুর, তোমাদের কারোর সাথে থাকতে ইচ্ছে করে না, এটাই হচ্ছে পয়েন্ট। এই যেমন নীলা, ও তো বাইরে চাকরি বাকরি করে, ঘরে সংসার করে। আমার কথা ছেড়ে দাও, আমি না হয় সংসারেই থাকি, সংসার ছাড়া আমার কোথাও যাওয়ার জায়গা নেই। কিন্তু ওকে ওকে জিজ্ঞেস করতে পারো, দেখো ও তো চিরকাল সোজা সাপটা কথা বলে। কাউকে খুশি করার দায় তো ওর নেই, ও বলবে। বলুক, ও বলো নীলা, বলো। ছাড়ো না, বাদ দাও না মেজমা, কি দরকার এসব কথা বলে, তো কোনো লাভ নেই। যার যেরকম বিবেক সে তো সেরকম বিবেক দ্বারাই চালিত হবে, তাই না? আর যদি মহুলের বা রোদ্দুরের মনে হয় ওরা যেটা করেছে ঠিক করেছে, তাহলে ঠিক করেছে। আর যদি ওর মনে হয় যে না, ও যেটা করেছে সেটা ঠিক করেনি, তাই আশা করি ভবিষ্যতে ও সেটা রেকটিফাই করবে। উই হোপ সো। তবে তোমাকে একটা কথা বলি রোদ্দুর, বিয়ে সকলেই করে, তোমার দাদা ভাইও বিয়ে করেছিল, আর বিয়ের পরের কয়েকটা দিন মানুষের একটু অন্যরকম ভাবে কাটাতে ইচ্ছে করে বই কি। তবে এমনও কিছু অন্যভাবে কাটাতে ইচ্ছে করতে পারে না বা করা উচিত নয় যাতে গোটা বাড়ির লোক খেয়ে নিল অথচ বাড়িতে একটা মানুষ না খেয়ে রইলো, সেটা তোমরা খেয়ালই করলে না। ওপরে উঠে চলে গেলে এবং দুজনে দুজনের মতো করে থাকতে শুরু করলে। আর সেই মানুষটা ঘটনাচক্রে তিনি তোমার মা, যে মায়ের জন্য তুমি আজ এখানে দাঁড়িয়ে আছো, যে মা তোমাকে বড় করেছেন, তোমাকে মানুষ করেছেন, সেই মায়ের তোমার জন্য দুঃখে কষ্টে চোখের জলে বিছানা বালিশ ভিজে যাচ্ছে। এটা কি খুব ভালো হচ্ছে রোদ্দুর? একটা কথা মাথায় রেখো, মায়ের চোখের জল ফেললে না কখনো কারোর মঙ্গল হতে পারে না, এটা অন্তত তোমার বউকে বুঝিয়ে দিও। আর তোমার বউকে এটাও বুঝিয়ে দিও রোদ্দুর যে এই বাড়িতে থাকতে গেলে একটু মিলেমিশে থাকতে পারলে ভালো হয়, বরং এইসব দলাদলি না করে দলটল ভেঙে দিয়ে যদিও একটু সকলের সঙ্গে মিলেমিশে অ্যাডজাস্ট করে থাকতে পারে তাহলে খুবই ভালো হয়। তা না হলে না ওই বাড়িতে থাকতে ওহো, কি বলছি, থাকতে পারবে না তো পারবে না, তাতে কি তোমাদের খুব একটা এখন যায় আসে? আমার তো মনে হয় না, আমার সিরিয়াসলি মনে হয় না যে তোমরা এই বাড়িতে যদি থাকতে আর না পারো, আমাদের সঙ্গে থাকতে না পারো, তাহলে তোমাদের খুব একটা কিছু অসুবিধা হবে। মেজমা ঠিকই বলেছে, এখন রোদ্দুরের দ্বারা সবকিছুই সম্ভব, কারণ এই বাড়িতে তো তোমার বউকে প্রোটেক্ট করার জন্য, তোমার বউকে সাপোর্ট করার জন্য, গার্ড করার জন্য তুমি আছো রোদ্দুর। তোমার বউয়ের যদি কখনো অসম্মানিত বোধ হয়, অপমানিত বোধ হয়, তাহলে তুমিই তো ওকে প্রোটেক্ট করবে, তুমি তো ওকে গার্ড করবে, তাই না? তা না হলে তুমি হয়তো এই বাড়ি ছেড়ে তোমার বউকে নিয়ে অন্য কোথাও সংসার পাতবে। হ্যাঁ, এটা সম্ভব, আমার মনে হয় এখন এটা সম্ভব। মেজমা বলছিল প্রথমে বিশ্বাস করতে ইচ্ছে হয়নি জানো, কিন্তু এখন আমি সত্যিই মনে করি এটা সম্ভব। তোমার দ্বারা এটা সম্ভব, আর এটা অসম্ভব জানতাম এককালে। এই অসম্ভবকে সম্ভবটা কে করেছে বলো তো? তোমার বউ মহুল। দিদিভাই এসব কি বলছো তুমি? শোনো মহুল, কথা বলার অধিকার এখানে সকলেরই রয়েছে, জোর করে কিন্তু কারোর মুখ এরকম ভাবে বন্ধ করে দেওয়া যায় না, অন্তত আমার তো যাই না। শোনো বৌদি ভাই, তুমি এই মুহূর্তে এখানে দাঁড়িয়ে যাই বলো না কেন, আমার মন জানে আমি বদলেছি কি না। আর আমার মন জানে আমার মা আমার কাছে কি। তাই তোমার কিছু কথার উপর, কিছু অ্যালিগেশনসের উপর ডিপেন্ড করে আমি এখানে সেটা এক্সপ্লেন করতে বসবো না। আমি কিছু বলতে গেলেই তো তোর মা রাগ করছে। আমি যে কি দোষ করেছি আমি জানি না, তোর মা আমাকে সহ্যই করতে পারছে না। তো আমি কি করবো বলতো? আমি তো ছিলাম না, অফিস থেকে ফিরলাম, বাড়িতে তোদের কি হয়েছে আমি তো জানিই না। হ্যাঁ, আর ওই মুহূর্তে মা খুবই রেগে গেছিল, রিয়াক্ট করছিল, অকারণে মহুলকে হার্ট করে ফেলছিল, তাই আমি। না 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 না, ভুল করছো, অকারণে শব্দটা বলো না, আমরা সবাই ওখানে প্রেজেন্ট ছিলাম, অকারণে এটা বলো না প্লিজ রোদ্দুর।
তাই আমি এক্স্যাক্টলি জানি কি ঘটনাটা ঘটেছে, তাই অকারণে শব্দটা একদম বলো না। আমি তোমাকে ইন ডিটেলস বলছি কি হয়েছিল। আমি সকালে ব্রেকফাস্ট করতে নিচে নেমেছিলাম এবং আমার আজকে একটু আগে বেরোনোর দরকার ছিল। আমার দিল্লি থেকে সমস্ত অফিসাররা এসেছিলেন, তাই আমি আধ ঘন্টা আগে ব্রেকফাস্টটা চেয়েছিলাম। আমি যখন ব্রেকফাস্টটা করতে আসি তখন আমি দেখছি যে মহুল তোমার দিদিভাইয়ের জন্য ব্রেকফাস্ট বানাচ্ছে। তোমার দিদিভাইয়ের বোধহয় চাকরিটা চলে গেছে, অন্য কোথাও আবার চাকরি খুঁজতে যাবে, সেই কারণে তোমার দিদিভাইয়ের ব্রেকফাস্টটা আগে বানাচ্ছে। আমি বারবার বলছি আমার তাড়া আছে, আমাকে একটু যেতে হবে। আমি এতবার করে বলা সত্ত্বেও আমি দেখছি ও দিদিভাইয়ের ব্রেকফাস্টটাই বানিয়ে যাচ্ছে। তখন স্বাভাবিকভাবেই তো আমার মেজাজটা হারিয়ে গেছে। আমি যখন ওকে বললাম যে আমার তাড়া আছে, আমার ব্রেকফাস্টটা আগে লাগবে, তখন ও কন্টিনিউয়াসলি নানান রকম এক্সকিউজ দিতে থাকে এবং আমাকে বলতে থাকে নানান কথা যে আমার এটা করা উচিত ছিল, ওটা করা উচিত ছিল, আমি তো একটু লেটে বেরোই, আমি আজকে আগে বেরোচ্ছি কেন বলি, মানে ইত্যাদি প্রভৃতি নানান রকমের কথা। অত কথা আমার মনেও নেই। তো তারপরে স্বাভাবিকভাবেই মেজমা ছোটমা অনেকবার বলার পরেও না আমার আর খাওয়ার ইচ্ছেটা ছিল না। আমারও মাথা গরম হয়ে গেছিল, আমিও দু চার কথা শুনিয়ে দিয়েছি, আমিও বলে ফেলেছি, আমি না খেয়ে চলে গেছি। এক্স্যাক্টলি এই ঘটনাটাই ঘটেছে। তুমি বা সংসারের সব কথার মধ্যে সবসময় থাকো কেন রোদ্দুর? এটা তো আমাদের বাড়ির ধর্ম নয়। ওই বর্ষন্ত রান্না করে মেয়েদের সব ব্যাপারের মধ্যে ঢুকে পড়ে না? তোমাকেও তো এটা একটু বুঝতে হবে যে প্রত্যেকের একটা আলাদা জায়গা আছে, প্রত্যেকের আলাদা এরিয়া থাকে। অকারণে তার মধ্যে ইন্টারফেয়ার করলে ঝামেলাটা শুধু বাড়ি। মহুল আর তোমার মা মিলে কথা বলে হয়তো ব্যাপারটা ঠিক করে নিতে পারত, কিন্তু তুমি তার মধ্যে কথা বলে ঝামেলাটা বাড়িয়েছো শুধু। এটা তো কোনো দরকার নেই। আচ্ছা মা, সকালে যে ঘটনাটা ঘটেছে তার সমস্ত দায় আমি নিজের উপর নিচ্ছি। আর আমি তোমাকে কথা দিচ্ছি এই ঘটনার পুনরাবৃত্তি আর হবে না, আমি কথা দিচ্ছি তোমাকে। আর রোদ্দুরও এই সংসারের মধ্যে কোনো কথা বলতে আসবে না। বুঝতে পারছো নীলাঞ্জনা? বুঝতে পারছো? একটু আগে তুমি যেটা বলছিলে সেটা অক্ষরে অক্ষরে মিলে গেল। ও রোদ্দুরের মুখপাত্র হয়ে দাঁড়িয়েছে। রোদ্দুর কি বলবে না বলবে সেটা গৌণ। ও রোদ্দুরের হয়ে বলে দিচ্ছে যে রোদ্দুরের সংসারে কোনো ব্যাপারে মাথা গলাবে না, মানে ও রোদ্দুরকে কন্ট্রোল করবে। রোদ্দুরের চাবিকাঠি ওর কাছে। হ্যাঁ মহুল, আমি তো বলছি বারবার করে তুমি সব ব্যাপারে কথা বলো না, প্লিজ বলো না। আমার হাতে কারুর কোনো চাবিকাঠি নেই মা। রোদ্দুর যদি আমার কথা না শুনে তাহলে আমি ওর কথা শুনতে পারবো না, এটাই আমি ওকে বলেছিলাম। আর তাছাড়া আমি কদিনে বা এসছি তোমাদের বাড়িতে, আমার হাতে সবার চাবিকাঠি থাকবেই বা কি করে? তোমরা কতটুকুনি চেনো আমাকে? এমনকি রোদ্দুর, ও তো আমাকে পুরোপুরিভাবে চিনতে পারেনি। কিন্তু আমার বিশ্বাস মা, আরো কটা দিন যাক, তোমরা সবাই আমাকে খুব ভালো করে চিনতে পারবে। বেশ বেশ, আর কাউকে কিচ্ছু বলতে হবে না, আমি তোমাকে বলছি মা। আমি তোমাকে বলছি আমি মেনে নিচ্ছি যেটা করেছি সেটা ভুল। তোমাদের কোনো ব্যাপারে আমি আর ঢুকবো না এবার থেকে, বলছি তো মা। কিন্তু তাই বলে তুমি এভাবে রেগে বসে থাকবে, না খেয়ে বসে থাকবে? আমার এটা শুনে কতটা খারাপ লাগছে একবারও ভাবছো না? না, আমি আর তোমাকে রিকোয়েস্ট করবো না মা, শুধু এইটুকু বলে রাখলাম যে এই মুহূর্তে থেকে আমিও কিছু খাবো না। আর তুমি একবার ভেবে দেখো, না খেয়ে থাকার অভ্যেসে তুমি কি আমাকে হারাতে পারবে? এনিওয়ে আর বোঝাবো না, আসি। রোদ্দুর, রোদ্দুর, আমি আর এ ব্যাপারে কোনো কথা বলতে চাই না মা। তোমার যদি মনে হয় তুমি খাবে আমাকে ডেকো, আর যদি মনে হয় খাবে না তাহলে সে ব্যাপারে আমি কিছু বলবো না, একবারও বোঝাতে যাবো না। শুধু
শুধু এইটুকু বলে রাখলাম যে এই কয়েকদিন আগে দিনের পর দিন না খেয়ে আমার কি হয়েছিল তোমার মনে আছে তো? কতটা কমপ্লিকেটেড হয়ে গেছিল সবকিছু মনে আছে তো? তুমি যদি চাও আবার সেটাই আমার সঙ্গে হোক, আবার যদি একই জায়গায় আমাকে ঠেলে দিতে চাও, আমার কিছু বলার নেই। আসি। রোদ্দুর, নীলাঞ্জনা, ওকে বলো আমি খাবো। শুনেছ মেজমা কি বললেন? মেজমা খেতে চেয়েছেন। মায়ের খাবারটা একটু রেডি করে দাও বৌদি ভাই, আমি নিজের হাতে মাকে খাইয়ে দেবো। বসুন। দিদি ভাই, আমি খাবারটা বেড়ে দিচ্ছি। তুমি তো সবে অফিস থেকে ফিরলে, মা তো তোমার জলখাবারটা তৈরি করে দিয়েছে, তুমি বরং একটু খেয়ে নাও, আমি বেড়ে দিচ্ছি। নীলাঞ্জনা, আমি আমার খাবার নিয়ে নিতে পারবো, কাউকে আমার খাবার বেরিয়ে দিতে হবে না গো। তুমি ওপরে যাও মহুল, মা ঠিক খেয়ে নেবে। যাও ওপরে যাও। একটু একা থাকতে দাও না মা আর ছেলেকে। তুমি যদি এভাবে ওদের দুজনের পথ আগলে দাঁড়িয়ে থাকো, তাহলে ওরা তোমাকে টপকে নিজেরা কথা বলে কি করে বলো দেখি? মা আর ছেলেরও তো নিজেদের মধ্যে কথা থাকতে পারে, যেটা কিনা ওরা তোমাকে বাদ দিয়ে বলতে চায়। এত বছরের অভ্যেস ওদের দুজনের। রোদ্দুরের হয়তো এখন আর প্রয়োজন হয় না, সে অভ্যেসটা হয়তো আর নেই, তবে মেজমার তো আছে। একটু কনসিডারেট হওয়া যায় নাকি মহুল? দিদি ভাই সরি, আমি ঠিক বুঝতে পারিনি, আমি ওপরে চলে যাচ্ছি। এই সব কিছুর মধ্যে একটা খবর তোমাদেরকে দেওয়া হয়নি। মহুলের MA ফাইনাল ইয়ারের রেজাল্ট বেরিয়েছে আজকে। ভালো করে পাশ করেছে, 55% মার্কস পেয়েছে। হ্যাঁ, তাই নাকি? হ্যাঁ বাবা, থাক থাক মা, আরো বড় হোক, আরো বড় হোক। ঠিক আছে, থাক, সবসময় পায়ে হাত দাও কেন? এই না, আমার তো পায়ে হাত দিতে হবেই না। খুব ভালো খবর মহুল, কনগ্রাটস। বৌদি ভাই খাবারটা নিয়ে এসো এবার। মহুল খাবার বেড়ে দিলে নয় মা খাবে না, তুমি নিজের হাতে খাবার বেড়ে দিলে মাঝে খাবে না তা তো নয়। আর সারাদিন একটা মানুষ কিছু না খেয়ে বসে আছে, সে নিজে গিয়ে খাবারটা নিয়ে আসবেই বা কেন? তার চেয়ে বরং তুমি যাও, খাবারটা বেড়ে দাও। এসো মা, বসো। বসো। হ্যাঁ হ্যাঁ, আমরা আছি, তুমি আসতে পারো। আমি বলছিলাম যে আমি গেলে যদি কোনো রকম অসুবিধা হয়, আমি অনেকদিন ধরে ভাবছি, কিন্তু সাহস সঞ্চয় করে উঠতে পারিনি। আমার মনে হয়েছে বাড়ির অভিভাবক হিসেবে আপনাকেই আমার সব থেকে আগে বলা উচিত, জানানো উচিত আমার সিদ্ধান্তের কথা। তাই আমি আপনাকে আগের দিন জানিয়েছিলাম। আর আজকে অনেক অনেক সাহস সঞ্চয় করে আমি আপনার বাড়ির কাছাকাছি এসে ফোন করছি। সত্যি কথা বলতে সাহস পাচ্ছি না বাড়িতে যাওয়ার। বলছিলাম আপনি যদি একবার আপনার মেয়ের সঙ্গে কথা বলে নেন,
আমি চাই না আমার জন্য কোনো রকম অশান্তি হোক, এটা আমি চাই। আমি তো বাড়ির গার্জিয়ান নাকি? আমি তো তোমাকে বলছি আসতে। বলছিলাম ও কি বাড়িতে আছে? তাই সন্ধ্যেবেলা বাড়িতে না থেকে যাবেটা কোথায়? আরে বাবা, আমি তো বলছি তুমি এসো না। তবে যে ভুল করেছো দয়া করে সে ভুলটা করো না। দুজনে মিলে সুখে শান্তিতে সংসারটা করো। এটা তো হতে পারে না যে দুটো জীবন এইভাবে নষ্ট হয়ে গেল, তা তো হতে পারে না। বাবা, আমি তো আপনাকে বারবার বলছি যে আমার ভুল হয়েছে, আমি অনেক কিছু বুঝতে পারিনি। তারপর আপনার মেয়েরও বলতে নেই, একটু মাথা গরম তো। আর তাছাড়া আপনি আমার শ্বশুর মশাই, আপনাকে তো আমি কিছু গোপন করব না। আর তো গোপন করা কিছু নেইও, আপনিও তো সবই জানেন। আপনার মেয়ের তো কোনোদিন আমার ওপর মন ছিল না, সেই সব কারণেই আর কি। মানে থাক, ওসব পুরোনো কথা তুলে কোনো লাভ নেই। তুমি ওসব পুরোনো কথা ভুলতে পেরেছো বলেই তো আসতে চাইছো। আর আমারও মনে হয় ওর অন্য কোথাও এখনো কোনো যোগাযোগ হয়নি। আর তুমি যা ইঙ্গিত করছো, আমার মনে হয় ওর সেসবও কিছু নেই। অবশ্য মনের কথা কে বলতে পারে বলো? আমরা কেউই তো কারোর মনের ভেতর ঢুকে বসে থাকি না। তো যাকে তুমি যখন আবার সব ভুলে আসতে চাইছো, তুমি যদি এখন ভালো হয়ে সংসার করো, ও নিশ্চয়ই করবে। দেখো, ওরও কি আর ভালো লাগে? দাদাদের ভাইদের সব বিয়ে থা হয়ে গেছে, তারা সুখে ঘর সংসার করছে, তাই না? যাকে তুমি এসো, এত কথা বাইরে দাঁড়িয়ে বলো না। এসো, আমি আসছি। হ্যাঁ, কি নাম তোমার? আমি তো আপনাকে চিনি না, আপনিও আমাকে চেনেন না। একজন অজানা মানুষকে, বিশেষ করে যখন সে মহিলা, তাকে দুম করে আপনি তুমি করে ডাকছেন। বাবা, এই তুমি কাকে বিয়ে করেছো রোদ্দুর? তো একেবারে জ্বলন্ত বোমা। চলো 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 পাল্টা